মেরে পিতারাম দোস্ত, আমাদের নবী উম্মতের সুবাস ব্যতীত কোন উম্মত জান্নাতে যাওয়ার দূরের কথা, অন্য নবীও জান্নাতে যেতে পারবে না। সেই নবীর উম্মত হয়ে যদি আমরা ওই সুপারিশটি না থাকি, তাহলে আমাদের থেকে বঞ্চিত আর কতটা আগে হইতে পারে। নবীর সুপারিশ পাওয়ার জন্য কি করতে হবে? আশেক রসুল নাম দিয়া মাইকে করলে চলবে না, মাইকে জিকির করলে চলবে না। আশেক রসুল নাম দিলে হবে না, রসুলের পরিপূর্ণ সুন্নাত আমল করতে থাকতে হবে। ইসলাম যদি সমস্ত বিধান পালনীয়, তার মধ্যে এক নম্বর হচ্ছে ফরজ, তারপর হচ্ছে ওয়াজিব, তারপরে সুন্নাত মুআক্কাদা, তারপরে নফল মুস্তাহাব। নবীর সুপারিশ যদি কোনো ব্যক্তি পাইতে চায়, এই সবগুলো ধাপ অতিক্রম করে সুন্নতে মুআক্কাদা যা আছে এই পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে, সে যত নামাজি করুক আর যত ফরজের ইহতিমাম করুক, ওয়াজিবের ইহতিমাম করুক, যত ভালো কাজই করুক না কেন, নবীর সুন্নতের যদি অনুসরণ না করে, সে কখনোই নবীর সুন্নত অনুসরণ না করার কারণে কখনোই সে সুপারিশের অধিকারী হবে না। নবী আলাইহিস সালাম হাউজে কাউসার পান করে থাকবেন, মানুষ আসবে পান করবে, আসবে পান করবে। হঠাৎ এক শ্রেণীর মানুষের সামনে আসবে পানি পান করার জন্য, সাথে সাথে পর্দা হয়ে যাবে। নবী আলাইহিস সালাম অবাক করে জিজ্ঞেস করলেন যে আমি তাদেরকে পানি পান করাবো, পর্দা উঠিয়ে দাও। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন তারা আপনার পরে কি করছে? বলে কি করছে? আপনি যে দিন দুনিয়াতে রেখে আসছেন, সেই দিনকে তারা প্রত্যাখ্যান করছে, সেই দিন অনুযায়ী তারা চলে নাই, তারা তাদের মতো জিন্দেগি যাপন করছে। তো নবী আলাইহিস সালাম বলেন, সুহকা সুহকা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। নবী আলাইহিস সালাম যে জাতির ব্যাপারে সুহকা সুহকা বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলবে, তাদের জান্নাতে যাওয়া কল্পনা করা যায়? তাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আসলে ময়দানে যে বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, সেই দিন নবী আলাইহিস সালামের সুন্নতের যারা অনুসারী থাকবে, তাদের সুন্নত পালন করতে গিয়ে যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো ব্যবহার করিত, এগুলো ঝলমল করতে থাকবে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আসলে যে আবু ইসলাম থেকে শুরু করে সমস্ত মানুষের সেখানে উপস্থিত হবে, এই শেষ জামানার নবীর উম্মতদেরকে তাদের সুন্নতের জায়গায় সুন্নত ব্যবহার করতে গিয়ে, আমল করতে গিয়ে যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার হয়েছে, এগুলোর ঝলমল করা দেখে মানুষ চিনে ফেলবে যে এরা তো শেষ জামানার নবীর উম্মত। সেই সুন্নত আমরা কতটুকু পালন করেছি? সুন্নতের আসল আমার মধ্যে দেখা যায় না, সুন্নতের তাসির আমার মধ্যে দেখা যায় না। আমার সামনে সুন্নতের কটাক্ষ করা হলেও আমার শরীরে তার মায়া আসে না, সুন্নতের প্রতি দরদ আসে না। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি, সেখানে একটা আয়াত হয়েছে, ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো পন্থায় শান্তি খুঁজতে যাবে, অন্য কোনো পন্থায় আল্লাহকে রাজি করতে চাবে, কখনোই আল্লাহ তাআলা তার থেকে তার সেই মেহনতকে, তার সেই আমলকে অস্বীকার আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম। দুনিয়া এবং আখিরাত সফলতা হওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম। তা আমরা তো সবাই দাবি করি আমরা ইসলাম ধর্ম আমাদের, আমরা মুসলমান। ইসলাম ধর্ম ঠিক আছে, ইসলাম ধর্মকে আমি আমার ধর্মকে কতটুকু পালন করেছি? আমি যদি শুধু নামে মুসলমান হই, আমার মধ্যে নামাজ নাই, আমার মধ্যে পর্দা নাই, আমার মধ্যে সুন্নত নাই, আমার মধ্যে কোরআনের কোনো আসল এবং তাসির পরিলক্ষিত হইতেছে না, তা আমি কেমন মুসলমান? কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মা'আল উসরি ইসরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কষ্টের সাথে স্বস্তি রাখছেন, মানে কষ্টের পরে একটা আরাম রাখছেন। তো আমরা তো দেখি অনেক মানুষ জীবন কষ্ট হয়ে যায় এবং অনেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ তো কোরআন মাজিদে বলেছেন যে কষ্টের পরে আল্লাহ তাআলা কি দিবেন? শান্তি দিবেন। তো এই শান্তিটা কখন দিবেন আল্লাহ তাআলা? যখন আপনি এই কোরআন অনুযায়ী আপনার জিন্দেগি অতিবাহিত করবেন, যখন আপনি আপনার সমস্ত কাজ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করবেন, তখনই আল্লাহ তাআলা কষ্টের পরে আপনাকে শান্তি দিবেন। আপনি শুধু জানছেন যে কষ্টের পরে আল্লাহ তাআলা শান্তি দিবে, এটা শুনে বসে আছেন,
কিন্তু আল্লাহ তাআলার হুকুমগুলো আপনি পালন করতেছেন না। আল্লাহ তাআলার বিষয় থেকে আল্লাহ তাআলা যা নিষেধ করছেন তা থেকে আপনি বিরত থাকতেছেন না। তো কষ্টের পরে আল্লাহ আপনাকে কিভাবে শান্তি দিবেন? আপনি তো আল্লাহর সেই বিধান অনুযায়ী চলতেছেন। বের মহিলার দোস্ত, একজন মুসলমান হিসেবে আমাদের খুব গভীরভাবে চিন্তা করা উচিত। আজ থেকে 100 বছর আগে যারা এই জমিনে বসবাস করছিল, আজকে পৃথিবীতে তারা বেঁচে নাই। তাদের নামও আমরা জানি না, চাইলেও আমরা তাদের পরিচয় করতে পারবো না। তারাও হয়তো আমাদের মতো দুনিয়াতে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। তারাও হয়তো আমাদের মতো বিভিন্ন জায়গায় সম্মানিত ছিল, কেউ হয়তো পুরো এলাকায় পাপড় ছিল, কেউ হয়তো অনেক সম্মানিত ব্যক্তি ছিল। আজকে তাদের পরিচয় খুঁজে পাওয়া খুব সুযোগ হয়ে যাবে। ঠিক 100 বছর পরে, এখন যেন আমরা 100 বছর আগে যারা আছে তাদেরকে কল্পনা করতেছি, 100 বছর পরের মানুষগুলো আমাদেরকে কল্পনাই করে। তো মুসলমান হিসেবে আমাদের বোঝা উচিত, আমাদের জীবন তো পার হয়ে যেতেছে, আমরা আমাদের রবকে কতটুকু খুশি করতে পারছি। আল্লাহ তাআলার দিকে আমাদের প্রকৃত হতে হবে। কোন মানুষ যখন মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি মানে কি? আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব। মানে একজন লোক আমাদের পাশে ছিল, সে আল্লাহর কাছে চলে গেছে, আমরাও আল্লাহর কাছে চলে যাব। মুখে তো বলি, আমার ভিতরে এটা কতটুকু পরিবর্তন করতেছে। এখানে শোনা যায়, সেখানে শোনা যায়, হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগ মারা যাইতেছে, লাইফ সাপোর্টে আছে। আপনি আমি যে বেঁচে আছি একদম সুস্থ, কোনো অসুস্থতা নাই, টাকা পয়সা ধন সব আছে। 100 বছর পরে আপনি থাকবেন, আপনার জীবনে কোনো কিছুই তো থাকবে না। এখন যেন 100 বছর আগে যারা আছেন তাদেরকে আমি চিনতেছি না, কেউ আমরা চিনতেছি না। এই জমিনে তারা বসবাস করতেছিল, এই সূর্যকে তারা ভোগ করতেছিল, এইরকমই হাওয়া বাতাসে তারা ঘোরাফেরা করতেছিল। 100 বছর পরে আপনার আমার কি অবস্থা হইতেছে, পরিণতি কি হইতেছে? আপনার আমার কাজ দেখে কি মনে হয়? মনে হয় 1000 বছর বেঁচে থাকবে। আমি যে চেয়ারে আছি, এই চেয়ার আমার 1000 বছর থাকবে। আমি যে পদে আছি আমার 1000 বছর থাকবে, এই পদে আমার 1000 বছর থাকবে, কেমন পর্যন্ত থাকবে। এমনটাই তো মনে হয় কাজের মধ্যে। প্রায় দিনে এরাম হয়, কোন জায়গায় মারা গেছে, সময় জানতে হবে। এই যে মানুষগুলো ছেড়ে দেখতেছে, জীবনে আর তারা ফিরে আসতে পারবে না। কি হইতেছে তাদের সাথে? দুইটাই তো রাস্তা, হয় তারা জান্নাতে যাবে, হয় তারা জাহান্নামে হয়ে যাবে। কে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সবার একটাই উদ্দেশ্য ছিল দুনিয়াবাসী আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তারা জান্নাত কামাই করে ফেলুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থেকে তারা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলুক, জাহান্নাম থেকে তারা বেঁচে যায়। এটাই সমস্ত নবী রাসূলদের মূল কাজ। আজকে মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের কত গভীরে পৌঁছে গেছে। এটা আবার কিভাবে বলা যায়? বলা যায় ভ্রান্ত কথা। কিছু মানুষ বলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা বলা যায় না। অবশ্যই বলা যায়। আল্লাহ এই জন্যই তো নবী রাসূল পাঠায় দেখিয়ে দিচ্ছে, এই রাস্তায় তুমি জান্নাতে যাইবা, এই রাস্তায় তুমি জাহান্নামে যাইবা। ভ্রান্ত লোকরা আমাদের মুসলমানদের সর্বনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমল থেকে দূরে রাখার জন্য আমাদেরকে বিভ্রান্ত করতেছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তুমি বলার কি? আরে আমরাই তো বলবো, আমরা মুসলমান, আমরা জানি কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে রাসূলের ভবিষ্যৎবাণী আছে। বিভ্রান্তি যদি একবার আমি হয়ে যাই, শয়তানের ফাঁদে যদি একবার পা দিয়ে ফেলি, আমি নিজে থেকে যদি সেখান থেকে উত্তরণ হওয়ার চেষ্টা না করি, কেউ আমাকে ওই জাহান্নামের মতো বহির থেকে উঠাইতে পারবে না। আল্লাহ তো বলেই দিচ্ছে, তুমি এইভাবে চলো, জান্নাতে চলে যাইবা। এইভাবে চলে আমি আল্লাহকে করতে পারবো। আল্লাহ আপনি বলছেন এইভাবে চলে আপনি জান্নাত দিবেন, আমি এইভাবে চলে আসছি। আপনি বলছেন এইভাবে কাজ করলে আপনি খুশি হবে। আপনার খুশির জন্য এমন কোনো রাস্তা নাই আমি যে রাস্তা অবলম্বন করি নাই। আল্লাহকে বলতে পারবো না। যদি এই কথা বলি যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার নামাজ কবুল হবে, কার নামাজ কবুল হবে না, এটা কেউ জানে না, এটা ভ্রান্ত কথা। তাহলে আমরা কি শিখতেছি? কোরআন আমাদেরকে কি শিখিয়েছে? হাদিস আমাদেরকে কি শিখিয়েছে? এক লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসে মানুষকে কি শিখিয়েছে? যদি মানুষ এটা বলতে না পারে যে কে
জাহান্নামে যাবে? অবশ্যই যে ভালো কাজ করবে আমরা বলবো সে জান্নাতে যেতে পারে, আশাবাদী। এটা হচ্ছে নিজাম, দুনিয়ার নিয়ম নীতি। আর আল্লাহ কোন ব্যক্তি আজীবন গুনাহের কাজ করছে আল্লাহ তাকে জান্নাত দিতে পারে, এটা হচ্ছে আদতের খেলাফ। এটা আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহ চাইলে পারে। এক ব্যক্তি আজীবন ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ চাইলে এই ব্যক্তিকে জান্নাত দিতে পারে, এটা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। কিন্তু আল্লাহর নিজাম এটা, নিয়ম এটা। আল্লাহ তো কোনো মানুষ দ্বারা আল্লাহর ইসলামকে সৃষ্টি করছে, এটা হচ্ছে কি আল্লাহ দ্বারা কুদরত। আল্লাহ নারীকে স্পর্শ ছাড়া শুধু আল্লাহর ইসলাম থেকে হাওয়ার ইসলামকে বের করছে, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর নিজাম না, দুনিয়ার নিজাম না। ঈসা ইসলামকে আল্লাহ তাআলা বাবার স্পর্শ ছাড়া দুনিয়াতে পাঠিয়েছে, এটা আল্লাহর কুদরত, শক্তি। আল্লাহ দেখিয়েছে আমি পারি, কিন্তু এটা আল্লাহর নিজাম না। এখন আপনি বিপদ না করে যদি আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ আপনাকে অবশ্যই তার সন্তান দিবে না, কারণ এটা নিজাম না। আপনি আগুনে হাত দিয়ে যদি আল্লাহ চাইলে আগুনে হাত করে না, আমি দিলাম আগুনে হাত ঢুকায়া, এটা আল্লাহর নিজাম না। আপনার হাত অবশ্যই করবে, কারণ আল্লাহ নিজাম থেকে রাখে না, এখানেই কাজ করবে। আল্লাহ পারে, এটা আল্লাহর নিজাম না। তো আল্লাহ চাইলে কোনো গুনাহগারকে জান্নাত দিতে পারে, আবার কোনো জান্নাতীকেও মানে জান্নাতি যাওয়ার কাজ করছে তাকেও জান্নাত দিতে পারে, এটা আল্লাহর কুদরত, শক্তি। আল্লাহ পারে, যেহেতু আল্লাহ মানি, কিন্তু আল্লাহ এটা নিজাম রাখেন নাই। আল্লাহ কি বলছেন? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা নেক আমল করলে আমি আল্লাহ বান্দাকে ওই এক জাররা নেক আমল থেকে মাহরুম করব না। আবার এক জাররা পরিমাণ গুনাহের কাজ করলে আমি আল্লাহ তাআলা তাকে এক জাররাও ছাড় দিব না। কি বুঝলেন? কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না, এটা কি আমরা বলতে পারি না? কোরআন বলে দিয়েছে না, ভালো কাজ করবা আল্লাহ অবশ্যই তোমাকে প্রতিদান দিবে, খারাপ কাজ করবা সেটাও তোমার ভোগ করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, যেই কথা বিশ্বাস করবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কেউ বলতে পারে না, সে ভ্রান্ত, সে ভুলের মধ্যে আছে। তাহলে আমরা কোরআন পড়ে কি জন্য? কোরআন তো এই জন্যই পড়তেছি, কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করে, সরল পথে পরিচালিত করে। সরল পথ কোনটা? আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তাদেরকে নিয়ামত দান করেছেন সেটাও বলে দিচ্ছে। তারা কারা? মিনান নাবিয়্যিন, এক নম্বর হচ্ছে নবীগণ। আমাদের নবীর পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের পরে তাবিঈন, তাবিঈন, যারাই তাদের পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। আর যারা এর থেকে বাইরে চলে যাবে আমরা নির্দ্বিধায় বলতে পারি সে জাহান্নামে যাবে। যে কোরআন অস্বীকার করে নির্দ্বিধায় বলতে পারি সে জাহান্নামে যাবে। যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে নির্দ্বিধায় বলতে পারি জাহান্নামে যাবে। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে নির্দ্বিধায় বলতে পারি জাহান্নামে যাবে। আল্লাহ তো বলেই দিয়েছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল তো দুইটা। এখন যদি কেউ কোরআনকে অবমাননা করে, রাসূলকে অবমাননা করে, আল্লাহকে অবমাননা করে, আপনি যদি চুপ থাকেন, তো ইসলামের আইন হলো আসকুতু তাদুল্লু আলা রিদা, চুপ থাকা এটা সমর্থনের উপযুক্ত। আপনি চুপ করেছেন মানে আপনি তাকে সমর্থন করছেন। এজন্য অন্যায় হাদিসে আসছে, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের যদি অন্যায় কাজ করতে থাকে ফালিয়াগয়িরহু বিয়াদিহি, সেজন্য হাত দ্বারা পরিবর্তন করবে। ইসলাম অবমাননা করতেছে, হাত দ্বারা পরিবর্তন করবে। আইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাত দ্বারা পারতেছে শক্তি নাই, ভয়েস পাঠিয়ে দিতে হবে, লেখা পাঠিয়ে দিতে হবে। আইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, এটাও যদি পারি না, একবারে বলবো কিছুই পারি না, কমকে দিলে তেমন না থাকতে হবে যে আল্লাহকে অবমাননা করা হইতেছে, রাসূলকে অবমাননা করা হইতেছে, দ্বীনকে অবমাননা করা হইতেছে, এটা আমার দিলের মধ্যেই বেঁধে থাকতে হবে। কোন হাদিসের শেষ অংশে আসছে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একবারে নিম্ন স্তর। যদি আপনার মধ্যে ইসলামের অবমাননা থেকে এটুকু যদি অনুশোচনা না আসে তাহলে আপনি আসলে মুসলমানদের কাতারেই না, ঈমানের একবারে শেষটুকু আপনার ভিতরে নেই। আল্লাহ আমাদেরকে একজন মুসলমান হিসাবে যে পরিমাণ ঈমান আমাদের মধ্যে থাকা উচিত সেই পরিমাণ ঈমানকে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনে কোরআন হাদিসের বিধিবিধান বাস্তবায়ন করার তৌফিক দান করুন।